শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ইটস শুভবাকে লাইফস্টাইল। নতুন একটা দিন, নতুন একটা ব্লগে তোমাদের আমার চ্যানেলে অনেক অনেক ভালোবাসার স্বাগত। তো যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ জানাচ্ছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো আজকের ভিডিওটা তাহলে স্টার্ট করা যাক। তো দেখো, এখানে ভাত হয়ে গেছে আমার, আর ভাতের সাথে সাথে আমার ডিম সেদ্ধটাও হয়ে গেছে। তো দেখলাম ভাতটা হয়ে গেছে, তো গ্যাসটা অফ করে ঢাকনাটা দিয়ে কিছুক্ষণ রেখে দিলাম। কিছুক্ষণ বলতে 2 থেকে 3 মিনিট পর্যন্ত রেখে দিয়েছিলাম। তো ওইদিকে আমি কড়াইটা গরম হয়ে গেছে, ওর মধ্যে আমি তেল, তোমার হচ্ছে জিরে না, সর্ষে, আর হচ্ছে কি তোমার শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, কারণ ওখানে হবে আমের চাটনি। তো এবারে প্রচণ্ড ঝাঁজ ওঠে, জানো তো আমার না খুব কষ্ট হয়, ঝাঁঝে হাঁচি হয়, বারবার কাশি হয়। তো এই দেখো, এদিকে আমি সর্ষে দিয়ে নিচ্ছি। তো তেলটা গরম হোক, ততক্ষণ আমি যাই ভাতের মাঠটা মানে করে দিয়ে আসি, মানে ভাতের ফ্যানটা ঝরিয়ে দিয়ে আসি। মার ওটাকে কী বলেন আমি ঠিক জানি না, যাই হোক বলতে গেলাম বাট বলতে পারলাম না। তো যাই হোক, দেখো এদিকে আমি তেলটা গরম করতে দিয়ে গেছিলাম। তো এদিকে আমার তেলটা গরম হয়ে গেছে, আমি তেলের মধ্যে দিচ্ছি নুন আর হলুদ। তো এরপর দিয়ে দেবো হচ্ছে কি তোমার আমটা। তো দেখো, আজকে আমের চাটনিটা না খেতে বেশ ভালো হয়েছিলো, টকটক মিষ্টি মিষ্টি ঝাল ঝাল, আমার বেশ ভালোই লেগেছিলো। আর গরমকালে না এরকম টকটক জিনিস বলতে আমের টক, তারপর হচ্ছে আমের চাটনি, আমের ডাল পেলে না আমার আর কিচ্ছু লাগে না, বিশেষ করে কিচ্ছু লাগে না। তো আমার মতন এরকম কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো দেখো, এদিকে আমি ডিম ছাড়াতে চলে এসেছি। ডিমটা তোমাদের বললাম অনেকক্ষণ আগে আমি সেদ্ধ দিয়ে দিয়েছি। আর জানো তো, আমি ডিম আর আলুর সেদ্ধ দেওয়ার সময় না একটু নুন দিয়ে নিই, তাতে কি হয় ডিমের খোসাটা না খুব তাড়াতাড়ি বেরিয়ে আসে। তো দেখো, এদিকে আমি আলুটা দিয়ে মানে আলুটার জলটা ঝাড়াতে দিয়ে দিলাম, আলুটাও কিন্তু সেদ্ধ আলু। আর দেখো, এই ডিমটা কি সুন্দর একা একাই মানে খোসাটা বেরিয়ে যাবে, যেহেতু নুন দেওয়া ছিল। আর সেদ্ধ দেওয়ার সময় ডিমটা মানে হাফ ফেটে গেছিলো। এই দেখো, দেখেছো কি সুন্দর খোসা শুদ্ধ বেরিয়ে এলো। তোমরাও কিন্তু এই ট্রিকটা ট্রাই করতে পারো। তো দেখো, আমার এখানে একটা ভুল হয়ে গেছে, আমের চাটনিটা এবার ঢালতে গেছি আর আমি বুঝতে পারিনি যে টিফিন কৌটোটা পড়ে যাবে। তো ঠিক আছে, কিছু না, টিফিন কৌটোটা পড়েছে, আমের চাটনি ফাটনি কিছুই পড়েনি। তো হ্যাঁ, যেটা বলছিলাম, তোমরা যদি কমেন্ট না করে জানাও যে আমার ভিডিওটা কেমন লাগছে, তাহলে আমি কী করে বুঝবো যে আমার ভিডিওটা ভালো হয়েছে কি খারাপ হয়েছে। তো তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো, প্লিজ তোমরা সবাই একটা একটা করে কমেন্ট করে দিয়ে যেও, তাতে আমি বুঝতে পারবো যে হ্যাঁ আমার ভিডিওটা ভালো লাগছে। এতে আমিও খুশি হব, আর ভালো ভালো করে আরও বেশি বেশি মানে ভালো করে ভিডিও তোমাদের সামনে আমি যাতে মানে তোমাদের সামনে ভালো মতন ভিডিও দিতে পারবো। তো যাই হোক, দেখো এদিকে চলে এসেছি মশলা বাটতে। আর মশলা বাটার সময় ভগবানকে বলছি, ঠাকুর আজকে যেন আমার মানে সরি, নড়াতে যেন আমার আঙুলে না লাগে, কারণ আগের দিন তো আঙুলে লেগেছিল, রিং ফিঙ্গারটায় ডান হাতের। এখনও ব্যথা, ভীষণ ব্যথা, ওটাতে আমি কোনো রকম কোনো কাজ করতে পারছি না, কিছু মানে ওই আঙুলটা চেপে আমি কোনো কাজই করতে পারছি না। তো যাই হোক, দেখো এদিকে আমার মশলা বাটা হয়ে গেছে, এদিকে আমি আলু ভাজাও হয়ে গেছে। তো আলুগুলো না ভালো মতন ভেজে নিয়ে আমি দেখে 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 তুলছি, তাহলে বেশ ভালো লাগে খেতে। এক একটা আলু শক্ত তাও থাকে, কিন্তু তাও জানি না কী করে থেকে থাকে। আলু সেদ্ধ করি, আলু ভাজি, তাও দেখলাম একটা মতন কি দুটো মতন আলু হয়তো শক্ত ছিল, বাদবাকি সব আলুগুলো নরম ছিল। ওই জন্য দেখো ভালো মতন ভেজে উল্টে পাল্টে একদম লাল লাল করে ভেজে তারপর আমি নামাচ্ছি। তো দেখো, এদিকে আমি বাসনগুলো মেজে নিচ্ছি, কয়েকটা বাসন হয়েছে, 2-3টে মতন বাসন হয়েছে। আর এই যে বেসিন হয়েছে, কারণ টুকুস টুকুস করে আমি বাসনগুলো যেন তো মেজে নিতে পারি, আমার ভীষণ সুবিধা হয়েছে, তোমাদের আগেও বলেছি এখনও বলছি। তো দেখো, আর আজ হচ্ছে বৃহস্পতিবার, আজকে আমার ভীষণ তাড়াহুড়ো থাকে, যেহেতু আজকে প্রথমত লক্ষ্মীবার, তারপরে আমার থাকে লোন। আর আজকে আমাকে লোন দিতে যেতে হয়নি, আমার বরকে দিয়ে দিয়েছে, আমার বর গিয়ে দিয়ে এসেছে, কেন সেটা জানতে পারবে। তো এই হচ্ছে ভাত, আর এই দেখো এই হচ্ছে তোমার আমের চাটনি, আর এই হচ্ছে একদম গরম গরম ধোয়া ওঠা ডিমের তরকারি। সবে মাত্র জাস্ট আমি ডিমের তরকারিটা নামালাম, আর নামিয়ে আমি হচ্ছে আগে সবাইকে দেখিয়ে নিই, তারপরে ভাতটা বাড়বো। আজ বৃহস্পতিবার জানোই, একটু তাড়াহুড়ো আছে ওই জন্য। তো চলো ভাতটাকে বেড়ে নিই। তো দেখো, এদিকে আমার বর চলে গেছে কাজে, আর আমি এখানে ফ্রেশ হয়ে নাইটি ছেড়ে গায়ে গঙ্গা জল দিয়ে চলে এসেছি গোপাল তুলতে। আর এটা সরিয়ে রাখলাম, আমি ছোট্ট যেটা দেখলে না কলসি টাইপ, ওটার মধ্যে তামার কলসি, ওটা ঘটি, সরি কলসি না ঘটি, ওটার মধ্যে হচ্ছে দুধ আছে। তো আজকে গোপালের জন্মদিন, আজকে আমার গোপালের 2 বছর হলো। তো ওই জন্য দেখো সকালবেলা তুলে একটুখানি আদর করে নিচ্ছি ওকে ভালো মতন, আর এদিকে জামাটাও পরে নিচ্ছি, আর ওর সাথে কথা বলছি যে আজকে তোমার হ্যাপি বার্থডে সোনা বাবা। ওই দেখো একটুখানি আদরও করে নিলাম, আজকে একটুখানি বেশি আদর করলাম। তো দেখলাম আমার গোপালটাকে দেখা যাচ্ছে না, ওই জন্য একটুখানি ক্যামেরাটা ঘুরিয়ে নিলাম। আর জানেন তো, এই গোপালটা আমার বার্থডে গিফট, আর এইটা বার্থডে গিফটটা দিয়েছিল আমার বর। আর আমার এতদিনে এত বড় হয়েছি, সবচেয়ে ভালো বার্থডে গিফট হয়েছে আমার এই গিফটটাই।
এটা 2 বছর হতে চললো, আমাদের বিয়ের বছরে দিয়েছিল আমার বার্থডে গিফট হিসাবে আমার বর এটা। বলতে পারো এই বার্থডে গিফটটা সবচেয়ে বেস্ট, এত সুন্দর একটা বার্থডে গিফট দিয়েছে আমার বর, আমি ভীষণ খুশি। তো দেখো এই অনেকটা বড় মালা হয়ে গেছে, তো আমি দেখছি দুভাজ করে দিলেও গোপালের অনেকটা বড় হয়ে যাবে, তাই ভাবলাম যে না মালাটা দুটো ভাগ করে নেব, দুজনকে রাধা গোপাল দুজনকেই পরিয়ে দেবো। তো দেখো এদিকে ওদের আমি ভোগ দিয়ে দিয়েছি, ভোগে দিয়েছি হচ্ছে ক্রিম বিস্কুট। আর এদিকে দেখো আমার বরকে বলেছিলাম যেহেতু আজকে বৃহস্পতিবার একটুখানি এনে দিতে, ওই মিষ্টি এনে দিতে। আর এই দেখো এটা হচ্ছে নতুন জামা আজকে আমার গোপাল পরবে। তো দেখো এখানে আমি হচ্ছে নুন মুড়ি বিস্কুট সবই ঢেলে নিয়েছি, মানে ঢেলে নিয়েছি না ঢেলে নিচ্ছি। আর জানো তো কী হয়েছে, দাঁড়াও এক সেকেন্ড, ক্যামেরাটাতে না বোঝা যাচ্ছে না ঠিকঠাক, এইভাবেই নি। তো মুড়ি ঢেলে নিয়েছি, নুনটা ঢালবো, এবার বিস্কুটটা ঢালবো। তো কালকে না খেয়াল করিনি বিস্কুটটা, এই প্যাকেটটা দেখি দুটো বিস্কুট এই যে ফেলে দিতে হচ্ছে আমাকে, কারণ হচ্ছে ওখানে না দুটো ফুটো ছিল। এবারে কিসের ফুটো ছিল ঠিক যায় না, ইঁদুরে খেয়েছে নাকি কোনো রকম আনতে গিয়ে সে ছিঁড়ে যায় না প্লাস্টিক, সেরকম ছিঁড়ে গেছে। আমাদের থেকে তো ছেড়ে নিয়ে, এবার তো দোকানের থেকে কি হয়েছে না হয়েছে তা তো জানি না। তো যাই হোক, তো এবার কী হয়েছে জানি না। তো আমার বড় বললো যে ঠিক আছে একটা কাজ করো, ওই যেখানে ফুটো সেখান থেকে ঠিক দুটো বিস্কুট বাদ দিয়ে দাও, দিয়ে বাদ বাকিটা ঢালো। তো আমি তো সেরকমই করেছি, মানে সেরকমই করছি। এই দেখো এই যে দুটো বিস্কুট বাদ দিয়ে তারপর তোমার বিস্কুটটা ঢালছি। আর এই দেখো আমার চোখ পুরোপুরি বলবো না, মোটামুটি ভালোই কমে গেছে। তার কারণ হচ্ছে ওই যে আমার জন্মদিনের দিন ওই বাড়ি গেলাম, তো তখন বাবা বললো কি যে এই যে লোহার দরজা, আমার তো এই দেখো আমার তো পুরো লোহার দরজা, আর যেটা ছিটকেনি দেয় না, বাবা বলছে ওটা নাকি ঘুম থেকে উঠে কেউ ছোবে না, ফার্স্ট আমিই ছোবো, আমি জল টল কিচ্ছুই ছুতে পারবো না, তো আমি ছোবো ওইটা, ফার্স্টে ছুঁয়ে চোখে লাগালে নাকি কমে যায়। তো দেখছি যে না কিছু 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 জিনিস টোটকাও কাজে লাগে, সবসময় যে ডাক্তারের কাজে লাগে এমন কিন্তু কোথাও না। তো থেকে থেকে টোটকাও কাজে লাগে, বাড়ির অনেক কিছু সেই ঘরোয়া পদ্ধতি অনেক সময় কাজে লাগে। তো ভেবে তো ছিলাম যে রবিবার দিন যাব ডাক্তারখানায়, তো মনে হচ্ছে না যাওয়া হবে, কি আবার হতেও পারে। তো কী হবে আমি এখনও পুরোপুরি শিওর যাই না, তো যাই হবে তোমাদেরকে অবশ্যই দেখাবো। আর এই যে জ্বালাতে বললাম কলের জল, কারণ মিনারেল ওয়াটারের লোকটা যে কাকুটা আজকে আসবে, তো দেখা যাক কি হয়। আর তোমাদের সাথে যে শেয়ার করব সেটাও পাচ্ছি না, কারণ এত গরম লাগছে, আমি তাড়াহুড়ো করে করে সব কাজ করছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়, আর যাতে আমার পাখাটা আমি যাতে চালাতে পারি। জানো তো এতটাই পরিমাণে গরম লাগছে। এই নুনটা পড়ে যাচ্ছে, দেখো কতটা নুন পড়েও গেল সাথে। আর ভাল লাগে না, বল না সে তাড়াহুড়োর কাজ শয়তানের কাজ না কি বলে একটা, যাই হোক কিছু একটা বলে, আমারও সেটাই হলো। এই কৌটোর মধ্যে ঢেলে রাখি, তোমরা তো দেখো এখান থেকে নিয়ে নিই। তো আমার এখানে নুনটা ঢালা হয়ে গেল। দেখো এদিকে কথা বলতে বলতে আমি চলে এসেছি ঘরটা মুছে নিতে। তো ফিনাইল দিয়ে মুছি, দেখো কি তাড়াতাড়ি ঘরটা মুছি, এত তাড়াতাড়ি তো স্পিডে আমি মুছিনি। এটা হচ্ছে গিয়ে তোমার ভিডিওটা স্পিডটা বাড়িয়ে দিয়েছি, একসময় ভাবি এত স্পিডে যদি কাজগুলো হয়ে যেত কত ভালো হতো, তাই না বলো, সবার কাজ বেশ এত স্পিডে হয়ে যেত। তো দেখো যাই হোক সেটা তারা হওয়ার সম্ভব না, কারণ আমরা মানুষ, আমরা তো আর রোবট নই। তো একটুখানি ঘরটা একটুখানি জল 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 করে মুছছি, আর আমি হাঁটু গেড়েই মুছছি, নাহলে আমার ভীষণই অসুবিধা হয় ঘর মুছতে। তো আমি তখন ঘর মুছছিলাম, আর দেখো আমার খাটের তলাটার কী অবস্থা, দেখতে পাচ্ছ কী অবস্থা। এই যে কার্টন বোর্ডটা আছে এটার পেছনে অবস্থা খুবই খারাপ দেখো, আর আমার কী বলে চৌকিটার তো অবস্থা একদমই খারাপ। তো যবে আমার ঘর পরে সব ঠিকঠাক হবে, তো তবে খাটটা যখন সরানো হবে তবেই নিচে যা জিনিসপত্র আছে সব সরানো হবে। আর এই যে দেখতে পাচ্ছি কার্টন বোর্ডটা, এর মধ্যে শুধু আমার বড় ইলেকট্রিকের জিনিস আছে, টুনি লাইট থেকে শুরু করে তার থেকে শুরু করে সব। আর এটার পেছনে রয়েছে অনেক জিনিস, আর এই দেখো আমার বিয়ের কলসি রয়েছে এখানে। তো দু একদিনের মধ্যে কাজ শুরু করব, তো ঘরটা মুছছিলাম, ভাবলাম একবার তোমাদের দেখিয়ে দিই কী অবস্থা আমার খাটের নিচটা। তো কিছুদিনের মধ্যে আশা করি আমাদের বাড়ির কাজ স্টার্ট হবে, তো দেখা যাক তখন এগুলো সব পরিষ্কার করা হবে। তো দেখো ফিনাইলের জলটা না আমি একটু কি করি বলো তো, আর রান্নাঘরে ছিটিয়ে দিই, তাহলে কি হয় রান্নাঘরে যে পিঁপড়েগুলো হয় সেই পিঁপড়েগুলো দেখি খুব একটা কোনো আর হয় না। আর যে একটা কেমন একটা মানে কেমন একটা স্মেল দেয় বিচ্ছিরি পানা, কেমন স্যাঁতস্যাঁতে পানা কীরকম একটা স্মেল দেয়, যাই হোক ওই স্মেলটাও দেয় না, গন্ধটা ওরকম বিচ্ছিরি আর হয় না। এই জন্য আমি ফিনাইলটা দেখো ভালো মতন সব জায়গায় কোনা কোনা সব জায়গাতেই দিয়ে নিচ্ছি, তাতে কী হয় বলতো গন্ধটাও বেরায় না, আর পিঁপড়েটাও খুব একটা বেশি হয় না।
এই জন্যই আমি এটা দিচ্ছি। তো দেখো এদিকে আমি চলে এসেছি স্নান করে। আর এত তাড়াহুড়ো ছিল আজকে আমার, জানো তো, আমি সিঁদুর না পরে ঠাকুর দিতে বসে পড়েছি। তারপর যখন ক্যামেরা অন করে দেখি কি, এমা আমার তো সিঁথিতে সিঁদুর নেই। তারপর উঠে আবার সিঁথিতে সিঁদুর দিয়ে তারপরে আবার ভিডিও করতে বসেছি। কারণ কি বলতো আজকে কি বলতো আজকে একটু আমার তাড়াহুড়ো থেকে বড় কথা একটু টেনশন হচ্ছিল যে গোপালের জন্মদিনে আমি ঠিকঠাক মতন সব কিছু করতে পারবো কিনা। ওই জন্য তো দেখো একটা মালা দুদিক থেকে আমি ছিঁড়ে নিয়েছি। তো ছিঁড়ে নিয়ে দেখলাম যে হ্যাঁ দুজনের হয়েও অনেক বড় হচ্ছে। তো ওই জন্য একটা মালা দুটো করে নিলাম, তাহলে কি হচ্ছে দুজনেই পড়তে পারছে। কারণ একটা মালা অনেকটাই বড় হয়ে যাবে আমার গোপালে, যেহেতু আমার গোপালটা অনেকটাই পুচকু গোপাল, ওই জন্য। তো দেখো এদিকে আমি চলে এসেছি গোপাল স্নান করানোর জন্য। দুধ, গঙ্গার জল, ফুল আর দিয়েছি হচ্ছে তোমার চন্দন দিয়ে, এইটা দিয়ে আমার গোপালকে, শুধু গোপালকে না আমার রাধারানীকেও আমার সোনামাকেও সেম জল দিয়ে স্নান করে নেব। আর ওই দেখো আমি স্নান করে নিচ্ছি আজকে বার্থডে বলে, আজকে স্পেশাল উপলক্ষ বলে এই জন্য এই দুধ, গঙ্গার জল এইসব দিয়ে স্নান করে দিচ্ছি। এইটা দিয়ে স্নান করানোর পরে কিন্তু আমি আবার ভালো জল দিয়ে স্নান করিয়েছি। তো দেখো এখানে দুজনেরই স্নান করা হয়ে গেছে। আর কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না যে আমার রাধা গোপালকে কতটা সুন্দর লাগছে। আমার তো ভীষণ ভালো লেগেছে নীল কালারের জামাটা পরেছে যেহেতু আমার সোনামা, আর দেখতে ভীষণই সুন্দর লাগছে। আর গোপালকে এতদিন মানে মেয়েদের মতন জামা পরাই, তো আজকে যেন এই প্যান্ট শার্ট পরেছি, দেখতে যেন আরও বেশি সুন্দর লাগছে জানো তো। আর মালা পরিয়েছি, মনে হচ্ছে কি ওরা দুজন হয়তো বিয়ে করে এসেছে জানো তো সবে। তো যাই হোক বাদ দাও। তো আজ যেহেতু চন্দন যাত্রা চলছে ওই জন্য একটুখানি চন্দনও আমি দিয়ে নিই, মানে কপালে দিয়ে নিয়েছি। আর চন্দন যাত্রা না চললেও আমি কিন্তু চন্দনের তিলকটা করেই থাকি। তো দেখো এইদিকে আমি চলে এসেছি আপেল কাটতে। আর এই ছুরিটা আমি পুজোর সময় মেলা থেকে কিনেছি। তো ওই দেখো আমি এখানে আপেলটা কেটে নিচ্ছি, কিন্তু আপেলটা কাটতে পারছিলাম না। তো ফার্স্টে ওইভাবে চাপ দিচ্ছিলাম বলে হচ্ছিল না, তারপরে ঘুরি ঘুরি কেটে দেখলাম যে না বেশ ভালোই কেটে যাচ্ছে। তো এবারে ওইগুলো কেটে নিচ্ছি। আর দেখো এখানে আমি পেয়ারাও কেটে নিচ্ছি। আর আমার ভয় লাগছে এই যে ছুরিটা এদিক ওদিক ঘোরাচ্ছি যে আমার ছেলের না লেগে যায়, বা কিন্তু কারোরই কিছুই হয়নি। তো এই দেখো এদিকে সুন্দরভাবে আমি ওদেরকে ভোগ দিচ্ছি, আপেল দিচ্ছি আর পেয়ারা দিচ্ছি। আর দেবো হচ্ছে গুজিয়া। আমি এনেছিলাম হচ্ছে গিয়ে আঙুর ফল, তো মা বললো 3 রকমের ফল নাকি দিতে নেই, তো ওই জন্য এদের 2 রকমের ফল দিয়েছি। আর আঙুর ফলটা বাদবাকি ঠাকুরকে দিয়ে দিয়েছি, আঙুর ফল দিয়েছি আর হচ্ছে কি তোমার গুজিয়া দিয়েছি। আর দেখো গোপাল স্নান করিয়েছি, গোপাল কত জামা কাপড় হয়েছে আর কত কিছু হয়েছে জানো না তো। আর আমার ঠিক পুজো দিতে 1 ঘন্টার বেশি লেগেছে জানো না তো। গোপাল দিতে, গোপাল স্নান করানো, গোপাল ভোগ দেওয়া অনেকটাই টাইম লেগে যায়। তো দেখো এখানে চলে এসেছি আমি সন্ধ্যাবেলায়। তো শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যাবেলার ভোগ দিচ্ছি গুজিয়া। গুজিয়া আমার বড় অনেকটা এনেছিল, তো অতটা কি করব, নষ্ট করব, তাই ভাবলাম যে না চলো সন্ধ্যাবেলায় ভোগে দিয়ে দিই। তো সন্ধ্যাবেলার ভোগে আমি গুজিয়া দিয়ে দিচ্ছি, তুলসী পাতা তো দিতেই হবে। আর দেখো আমার দেশলাই শেষ হয়ে গেছে, আমার এক ফোঁটা মনেই নেই দেশলাই আনার কথা। তো বারবার এবেলা ওবেলা জানো তো দুবেলায় আমাকে এই মোমবাতি বলো, তারপরে হচ্ছে গিয়ে তোমার ধূপকাঠি বলো, যাই ধরাচ্ছি না কেন আমাকে এইখানে বারবার গ্যাসের এখানে এসেই আমাকে জ্বালাতে হচ্ছে জানো না তো। ভীষণই অসুবিধা হচ্ছে, কিন্তু কিছু করার নেই, যেহেতু আমারই ভুল, আমার মনে নেই। তো এখান থেকে এনে এনে বারবার আমি পুজো দিচ্ছি। তো দেখো এদিকে এদের ভোগ মানে দেওয়া হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে, এবার শয়ন দেবো। আর এত সুন্দর লাগছে জানো তো, আমার না খোলাতে ইচ্ছা করছিল না জামা কাপড় বা এই মালাটা, এতটাই ভালো লাগছিল। কিন্তু কি করব, এখন ওরা তো ঘুমাবে, ঘুমানোর সময় তো একটু কমফোর্টেবল ড্রেস পরে ঘুমাতে হবে। ওদের জন্য নাইট ড্রেস আছে আমার, অনেক কটা না বলবো না, 2 কি 3টে মতন আছে, তো ওইটা পরেই শোয়াবো। তো দেখো এখন মুখ হাত পাটা ভালো মতন একদম পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। দুজনেরই ধুয়ে নেব। আর অফ ক্যামেরাতে না প্রচণ্ড যেহেতু গরম, তা আমি অফ ক্যামেরাতে রাধা গোপালের না একটু গা হাত পাটাও ভালো মতন না জল দিয়ে ধুয়ে দিয়ে ভালো মতন মুছে পাউডার দিয়ে তারপরে শয়ন দিয়েছি, কারণ খুবই গরম দেখলাম। আর নেটের জামা যেহেতু পরে রয়েছে, তো আরেকটু বেশি গরম লাগছে, যেহেতু নতুন জামা, দেখবে নতুন জামা না একটু মাঠ থাকে, তো একটু বেশি গরম লাগে। ওই জন্য আমি শয়ন দেওয়ার আগে আমি একটুখানি অফ ক্যামেরাতে যদিও বা একটু ভালো মতন না গা হাত পাটা মুছিয়ে নিয়েছি। মানে জল দিয়ে মানে গা হাত পাটা ধুয়ে দিয়েছি, এটাই যা, আর পাউডারও লাগিয়ে দিয়েছি। তো দেখো এখন বাজে ঠিক 7:30 মতন হয়তো বাজে, কি 7, 7:30 একটু কম বাজে। যাই হোক আমার ঠিক এক্স্যাক্ট টাইমটা মনে নেই। তো আমি এখানে চলে এসেছি রাতের খাবারের জন্য। তো রাতের খাবার আজকে সিম্পল হবে,
কুমড়োর তরকারি হবে, কুমড়ো দিয়ে আলু দিয়ে তরকারি হবে আর রুটি হবে। তো এর মধ্যে একটুখানি ছোলা মিস করছিলাম, কিন্তু ছোলাটা আমি আনতে আমার মনে নেই, ওই জন্য ছোলাটা দিতে পারিনি। বাট ছোলা দিয়ে দেখবে কিন্তু ভীষণ সুন্দর লাগে খেতে। আর এইদিকে আগের দিন আলুর সাথে এনেছিলাম বলে আলুর কালারটা লেগে গেছে, তো একটুখানি বেশি করে আমি বাদ দিচ্ছি। আর কুমড়ো দেখবে কাটতে গেলে খোসাগুলো একটুখানি বেশি করে বাদ দিয়ে দিতে হয়। তো যাই হোক দেখো, তো এইবার চলে এসেছি আমি আটা মাখতে, আর আমি আমার বর গেছিলাম জল আনতে। তোমাদের বললাম না যে জল শেষ হয়ে গেছে, তো এই কাকুটা জল নিয়ে এসেছে। আর গাড়ি করে জানানো তো আমি ওই দুটো বড় বড় যেই ড্রামগুলো না, দুটো ড্রাম আমি এনেছি, প্লাস গাড়ি থেকে যে নামিয়েছি আমি। আমার বর বলছে বাহ, আমার বউ তো বেশ 40 কিলো নামানো শিখে গেছে। তো যাই হোক তো দেখো রাতে ডিনার হচ্ছে যে রুটি। আর ও হ্যাঁ, বলতে ভুলে গেছি, চাটনি রয়েছে, আমার বর চাটনি দিয়ে খেয়ে নেয় রুটি। মানে আমার বর চাটনি দিয়েও রুটিটা খাবে, এটাই বলতে চাচ্ছি, আর তরকারি দিয়েও খাবে। তো এদিকে আমার বর কেটে নিয়েছে পেঁয়াজ। তো আজকের ব্লগটা এইটুকুই। যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতন টাটা, কাল ফিরবো নতুন একটা দিন নতুন একটা ব্লগের সাথে। আর ওই দেখো তোমাদের দেখাচ্ছে ওই যে দুটো জার আমি ওই গাড়ি থেকে একা একা নামিয়েছি। ওই অত দূর থেকে প্রথমত নিয়ে এসেছি আমার বাড়ি অবধি, আর ওখান থেকে আমি নামিয়েছি। আর দেখো এখানে আমি কিছু জিনিস মানে এদিক ওদিক করেছি, তার কারণ কী বলতো, ওই আমার শোকেসের সামনে দাঁড়িয়ে যে চুল আঁচড়াই না, তাহলে আমার রাধা গোপালের ওইদিকে চুল ফুল হয়তো পড়ে। তো ওই জন্য ড্রেসিং টেবিলের এই সাইডটাতে আমি না এই সব কিছু করে নিচ্ছি। আর যখন আমার পাউডার মাখে, পাউডারের গুঁড়ো মানে সানে পড়ে থাকে, ওই জন্য আমি এই পাশে করে নিচ্ছি ড্রেসিং টেবিলে, তাহলে আর কোনো অসুবিধা হবে না। তো চলো আজকের মতন টাটা, কাল ফিরবো নতুন একটা